আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব, জননন্দিত জননেতা, বারবার কারাভোগকারী নির্যাতিত নেতা, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি আলহাজ মনোয়ার হোসেন খান। তাকে বরণ করতে মাগুরাবাসী আয়োজন করলেন গণসংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণসংবর্ধনার অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং তাজা ফুলের রক্তিম শুভেচ্ছা পেয়ে সিক্ত হলেন তিনি। এমন একটি বিশাল মহতী আয়োজন দেখে তিনিও মাগুরার মানুষের প্রতি কৃতজ্ঞ করেন। স্বৈরাচারী দুঃশাসনের আমল থেকে দীর্ঘ ১৫টি বছর বিএনপির দলটিকে টিকিয়ে রাখতে এবং দলীয় নেতাকর্মীদের ধরে রাখতে জেল, জরিমানা, হত্যা, গুম, চাঁদাবাজি, জ্বালাও পোড়াও, অস্ত্র বিস্ফোরণ, নাশকতাসহ বিভিন্ন মিথ্যা মামলার আসামি হয়েছিলেন তিনি। মাগুরায় বিএনপির দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকাও পালন করেছিলেন। এরই কারণে তিনি বারবার জেলও খেটেছেন এবং দল চালাতে গিয়ে তিনি অর্থনৈতিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্তও হয়েছেন। এরপরও কিন্তু তিনি হাল ছাড়েননি। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার প্রতীক্ষার পর এবারও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা যায়। দলীয় প্রার্থী মনোনীত হয়ে মনোয়ার হোসেন খান গতকাল বুধবার ৫ই নভেম্বর দুপুরে নির্বাচনী এলাকা মাগুরাতে আসবেন বলে দলীয় নেতাকর্মীদের আগে থেকেই জানিয়ে দেন। এ সংবাদের ভিত্তিতে মাগুরা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই মাগুরার প্রবেশদ্বার কামারখালী গড়াই সেতুতে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে মাগুরার গণমানুষের জননন্দিত জননেতা আলহাজ মনোয়ার হোসেন খান গড়াই সেতুতে পৌঁছনো মাত্রই দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এরপরেই তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে কর্মীরা গড়াই সেতু থেকে তাকে গ্রহণ করেন এবং বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল নিয়ে ওয়াবদা বাজারের পথসভা ও দোয়া অনুষ্ঠানে নিয়ে আসা হয়। শ্রীপুর উপজেলাধীন ওয়াবদার মোড় বাজার এলাকার পথসভায় নাকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এ সময় মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপির জনগণেরই দল। এই ভালোবাসা আমাকে আগামী দিনের প্রেরণা যোগাবে। আমি আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটের মাধ্যমে বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করে যাব। এছাড়াও মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও আমার অগ্রণী ভূমিকা থাকবে। আমাদের নেতার যে বক্তব্য, যেভাবে উনি দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের কাছে এই কথাই বুঝাতে চাই, যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালো শিক্ষায় ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা বসান, তাহলে সত্যিকার অর্থে এদেশের নতুন ধারার পলিটিক্স শুরু হবে গণতন্ত্রের সুষম যাত্রা, সুন্দর যাত্রা। আগামী দিন ইনশাল্লাহ এদেশের মানুষের কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আমি এই কষ্ট করে দূর দূরান্ত থেকে এইভাবে আমাকে শুভেচ্ছা জানালেন আসার জন্য আমি আমার কৃতজ্ঞতা আবার প্রকাশ করে
আমাদের সুখ সমৃদ্ধি কামনা করে এবং দুয়ার মাহফিলের জন্য দুয়ার মাহফিল যোগ দিলেন। কোনো রকম বিশৃঙ্খলা না করে অত্যন্ত সুশৃঙ্খল শেষে দুয়ার মাহফিল শেষে আমরা মাগুরা স্টেডিয়ামে গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করবো। সবাইকে ধন্যবাদ।